Hello everyone. Today I'm showing how to active physical card of Go2Bank. Let's go. At first আপনাকে একটা SSN নিতে হবে এবং SSN এর যে স্টেটটা সেটা অনুযায়ী একটা আইপি ধরে নেবেন। তো সেই আইপিটা নেওয়ার পর কানেক্ট করে নেবেন। তো আইপি কানেক্ট কেমনে করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেই ভিডিওগুলো দেখলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনি যদি আইপি কানেক্টে নতুন হয়ে থাকেন। ঠিক আছে, ওকে। তো আবার বলছি, ভিডিও শুরুতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো দেখেন, তো আইপি কানেক্ট করার জন্য দেখেন ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করে নেব। তা আপনাদের দেখাচ্ছি, এটা দেখলো আরও যদি ডিটেইলি আপনি আইপি কানেক্ট সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আপনারা ফ্রি ভয়েস ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, তো আইপি দিয়ে এখানে ফোর্ট দিলেই বা সেভ দিলেই কিন্তু হয়ে গেলো। অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর আপনি লোকেশানটা চেক দিয়ে নেবেন। তো লোকেশন চেক দেওয়ার জন্য এই সাইটটা ইউজ করা হয়, এটাই বেটার। আরও অনেক সাইট আছে, তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন লোকেশন চেক করার জন্য। ওকে, তো ঠিক আছে। তো আমি যে এসএসএনটা নিয়েছি ওইটা ওই স্টেটেরই, কিন্তু এটা আইপি কানেক্ট দিয়ে নিলাম। ঠিক আছে, তো এখন যেটা করবো যে Go2Bank ঢুকে যাব। তো আজকের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আপনার অবশ্যই কিন্তু একটা ফিজিক্যাল কার্ড থাকতে হবে, তাহলে কিন্তু আপনি সেই কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও ফ্রি ভয়েস ভিডিও দেওয়া আছে। তো সেই ফিজিক্যাল কার্ড ছাড়াই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো সেগুলো দেখে নিতে পারেন, সেগুলো দেখলে কিন্তু আপনার ফিজিক্যাল কার্ড লাগবে না। তো ফিজিক্যাল কার্ড অ্যাক্টিভ করে কিন্তু আপনাদের এই ফিজিক্যাল কার্ডটা অ্যাক্টিভ করে দেখাবো, প্লাস অ্যাক্টিভ করার সাথে সাথে অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে দেখাবো। ওকে, তো দেখেন অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাক্টিভ ইউর কার্ড এই অপশনটা আছে, আবার এখানেও অ্যাক্টিভ ইউর কার্ড আছে অপশন আছে। তো এই অ্যাক্টিভ ইউর কার্ড যে কোনো একটা ক্লিক দিলেই হবে। ক্লিক দেওয়ার পর নেক্সট পেজে নিয়ে আসবে। ওকে, দেখেন এখানে লেটস সেট আপ ইউর অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য দেখেন এখানে কার্ড নাম্বার দিতে হবে, কার্ডের যে এক্সপাইরেশন ডেট সেটা দিতে হবে, কার্ডের যে ব্যাক সাইডে 3 ডিজিটের যে সিকিউরিটি কোডটা আছে সেটা দিতে হবে, সেটা দেওয়ার পর ক্যাপসা দিতে হবে, ক্যাপসা দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। তো আমি সিকিউরিটি পারপাসে স্ক্রিনটা ব্লার করে দিব। তো এই বিষয় দেওয়ার পর এই ক্যাপচাটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে দিয়ে দেবো। তারপর এখানে যে ইমেল, তো ইমেলটা যে কোনো একটা ইমেল দিলেই হবে, নিউ দেন পুরাতন দেন, এটা না ডাজ নট ফ্যাক্ট। তো ইমেল একটা দিলেই হবে। তো ইমেলটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে কন্টিনিউ। তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। এখন যে প্রসিডিউরটা আছে সেম প্রিভয়েস আপনি যদি ক্রিয়েট করে থাকেন তো আগের প্রসিডিউরই ফলো করলেই হবে। তো এখন এখানে ফার্স্ট নেম দিতে হবে এসএসএন এর, লাস্ট নেম দিতে হবে, তারপর কন্টিনিউ করতে হবে। তারপর এখানে অ্যাড্রেস দিবেন, জিপ কোড দিবেন, সিটি দিবেন, স্টেট দিবেন। অ্যাড্রেস ফর্মটা ফিল আপ করার পর এখানে 2টা মার্ক দিতে হবে, টিক মার্ক। তো টিক মার্ক দিয়ে নেবেন, তারপর এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখেন ভেরিফাই ইউর আইডেন্টিটি অপশন চলে আসবে। তো এখানে ভেরিফাই করার জন্য আপনাকে যে এসএসএন যে ডিওবি সেটা দিতে হবে, প্লাস এসএসএন নাম্বার দিতে হবে। তো সিকিউরিটি পারপাস এটাও ব্লার করা থাকবে। তো ফর্মটা এই 2টা ইনপুট বক্স ফিল আপ করার পর কন্টিনিউতে ক্লিক দিতে হবে। কন্টিনিউতে দেওয়ার পর এখানে দেখেন ফোন নাম্বার চাইবে, তো ফোন নাম্বার দিয়ে দিতে হবে এখানে। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। তো ফোন নাম্বারের জন্য আপনি কিন্তু পিংমি ইউজ করতে পারেন। পিংমি যদি লোড লাগে আপনাদের সেক্ষেত্রে আপনার ডিসক্রিপশনে পেজ দেওয়া আছে, তো সেই পেজে কিন্তু মেসেজ দিয়ে লোড করে নিতে পারেন আপনার পিংমি অ্যাকাউন্ট। তো এখানে কন্টিনিউ করলে একটা কোড সেন্ড হবে, তো সেই কোডটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক দিতে হবে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলবে, তো এখানে একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিলাম। তারপর এখানে মার্ক দিতে পারেন। ওকে, মার্ক দিলে সেট পাসওয়ার্ড অ্যান্ড লগ ইনে ক্লিক দেবো।
তো ক্লিক দিলে দেখেন সেট পিন চাবে। তো যে ফিজিক্যাল কার্ডটা সেট আপ করলাম সেই কার্ডটা যদি আপনি ফিজিক্যালি ইউজ করতে যান সেক্ষেত্রে কিন্তু একটা পিন লাগবে, সেই পিনটা এখানে দিয়ে দিতে হবে। তো সাপোজ আমি এই পিনটা দিয়ে দিলাম, তো আপনাদের দেখানোর জন্য এই পিনটা দিলাম। অবশ্যই কিন্তু আপনারা একটা পিন দিবেন, পরবর্তীতে আমি পিনটা চেঞ্জ করে নেব। অবশ্যই কিন্তু আপনারা একটা স্ট্রং পিন দিবেন, সহজ পিন দিলে দেখা যায় প্রবলেম হতে পারে। ওকে, তো এখান থেকে সেট পিন। তো সেট পিনে দেওয়ার পর দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, ইউ মে কন্টিনিউ টু ইউজ ইউর টেম্পোরারি কার্ড আনটিল ইউর পার্সোনাল। তো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, গো টু মাই অ্যাকাউন্ট, এই অপশানে ক্লিক দিতে হবে। তো এখান থেকে দেখেন অপশন এগুলো আসছে। তো আপনাকে যেটা করতে হবে এখান থেকে লগ ইন, এখানে অপশানে ক্লিক দিতে হবে। তো অলরেডি যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে দেখেন মেসেজ চলে আসার কথা গো2ব্যাঙ্ক থেকে, অলরেডি কিন্তু মেসেজ চলে আসছে গো2ব্যাঙ্ক থেকে। তো এটা হচ্ছে বিষয়, এটা ওকে দিয়ে দিলাম। তো এই কার্ডটা অ্যাক্টিভ, কার্ডে কিন্তু অলরেডি ফান্ড ছিল। তো এই জায়গায় ফান্ডটা অ্যাড হয়ে গেছে, $20 থাকে ফান্ড। তো এটা হলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো কার্ডটা আপনি আনলক করতে পারবেন আপনি এখান থেকে, এই জায়গায় আগের মতোই কার্ড সিস্টেমে ডেবিট কার্ড। তো এখান থেকে ট্র্যাক করতে পারবেন আপনি। ওকে, তো তারপর এখানে দেখেন আপনি যে অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে রাউটিং নাম্বার। তো এই অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার ইউজ করে তো ডিরেক্ট ডিপোজিট করতে পারবেন। তো এই হচ্ছে মূলত ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে, যারা অ্যাক্টিভ করতে পারেন না, অ্যাক্টিভ করতে গেলে ফেল হয় গো2ব্যাঙ্কের কার্ড। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিও শেষে আবার বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো আমাদের ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকার পাশাপাশি আপনি চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেগুলো আর যে কোনো একটিতে আপনি চাইলে কানেক্ট থাকতে পারেন। এবং আমাদের লেটেস্ট আপডেটের পোস্ট কিন্তু সেসব সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু পেয়ে যাবেন। থ্যাংক ইউ সবাইকে।